আমার কাছে কুটি কুটি ময়না দুইটা আইছন রাইস কুকার লইয়া দেখতে হইত রাই কিতা হইছে ময়না রাইস কুকার বাতি কিছু জ্বলে না নি এটা আল্লাহ ও সমস্যা লিয়া আইছন রাইস কুকার বাতি কিছু জ্বলে না তো মুই এর আগেও ভিডিও দিছিলাম যে রাইস কুকার যখন বাতি কিছু জ্বলে না একদম সিম্পল ব্যবহার হইতে নিজে নিজে ঠিক করতে আর ভাই ইউ মাত্র 1 সেকেন্ডের মাঝে তাই দেখেন আবার দেখি লোক রাইস কুকারটা আমি এখন কারেন্ট লাগাইলাম লাগাই দেখেছেন বাতি জ্বলে না নি তো কারেন্ট লাগাইছি ওর মাঝে বাতি একটু জ্বলতে লাগে সুইচ না দিলেও তো দেখো এটা এই দগগুলোর মাঝে একটাও জ্বলে না তো এটা একদম সিম্পল ব্যাপার আপনি রাইস কুকার এইরকম বাতি জ্বলে না তো ওয়ান টু আপনি ঠিক করতে পারবেন তো এটা আমরা সারা ফার্স্টে উল্টাই দেখতে হইতে কোনো রাইস কুকারের তলে নাট থাকে আর কোনো রাইস কুকারের ওদরানি সাইডে নাট এটার মাঝে অনেক সাইডে একটা নাট আছে আর এবাদি ও স্টিকারের তলে একটা হাইডের নাট আছে এগুলো লোকাল নাট আরি তো স্টিকারটা আপনি তোলা উঠাই লইবে তোরা জহলে অন্য নাটটা বাড়ি যাব আর এই নাটটা খুলমু আর রাইস কুকারের এইরকম যেটা প্রবলেম হয় যে আপনি তোর কোনো ধরনের লাইট জ্বলে না কারেন্ট লাগানির পরে লাইট তো দুগু থাকে এগু আপনি তোর কারেন্ট লাগানির লগে খসো লাইট জ্বলে আর এগু বটম লাগানির পরে রেড লাইট জ্বলে তো কোনো ধরনের লাইট না জ্বললে এই রাইস কুকারের ভিতরে একটা ফিউজ থাকে যেটা ফিউজ জ্বলার পরে গিয়ে এইরকম রাইস কুকার ডাইরেক্ট কমপ্লিটলি ডেড হয়ে যায় তো এই ফিউজটা লাগানির জরুরি নেই বাস এই ফিউজের জায়গাটা আপনিতে ফিউজটা খাটিয়ে লাইনটা ডাইরেক্ট করে দিলেই বা ও দেখতে প্রায় হিসেবে ওলতে তার যেটা ছুটি গেছে এটা জঙ্গার খাইয়ে ছুটছে এটা তো আর্থিংয়ের লাইন এটা তো জরুরি নাই এটাই না থাকে এটা জঙ্গার খাইয়ে ছুটছে এটা কোনো অসুবিধা নাই তো মেন প্রবলেম দেখাই আপনি তোরা খানো হয় তো মেন প্রবলেম দেখা এই যে দুইটা লাইন আইসি আপনি তোর ওই চকের তনে যাতে ও একটা লাইন যেতে ও লাইনের ভিতরে কোনো ফিউজিগো থাকে ও কভারের ভিতরে আমি আপনি তোর দেখাই আর ও একটা মেইন লাইন ও কভারটা হরাইলে আপনি তো একটা ফিউজ দেখতে পারবা তো যে কোনো রাইস কুকার এরকম প্রবলেম হইলেও দেখতে এর ভিতরে একটা বেশি লাগান ফিউজ আছে কিন্তু এই ফিউজটা পাওয়া তো মানে সোজা নাই এটা খুব কম পাওয়া যায় বাস এই ফিউজটা হরাইয়া আপনি নবাজে তার একটা ডাইরেক্ট হন থেকে ও নাট ফোন তো যেন নাট লাগাইলে আসলে লাগাই দিলে বস্তু এইগুলো তখন আমি কন্টিনিউটি দিয়ে মিটার দিয়ে দেখাই আপনি তোর ফিউজটা খারাপ বলে দেখুন কানেকশন তো ওটা একখানা করার লগে লগে আমার কন্টিনিউটি আর এখন ওমাতে আছে লাগাইমু ওয়ার ওর মাঝে লাগাইমু যখন কোনো যাতে কন্টিনিউটি মানে আর না তার মানে এই ফিউজ কমপ্লিটলি জ্বলি গেছে তো আমরা এই ফিউজগুলো হরাই ডাইরেক্ট হর্ন নাট থাকিন ও ওয়ার যে নাটও লাগাইলে আসলো ও নাটোর মাঝে লাগাই দিম আর আমরা এই যেটা প্রবলেম আছে এটা দূর হয়ে যাব এটা আমি খাটিয়ে অন্তকে বাহরিলাই আর টেনশন লইবা না যেন ফিউজ না হইলে কি হইব ফিউজ তো বেশি অংশ রাইস কুকারের মাঝে ফিউজ থাকে না কোনো থাকে না তো যেটা থাকে না আউটারও চলে সবার ঘরে তো মেইন লাইনও এমসিবি ফিউজ বাগেরা থাকে ওগুনতে আপনি তোর কন্ট্রোল করবো আর তো এরকম তখন আমি লাগাই দিলাম কি সুইচ অন করবো তার এই লাইটটা জ্বলিব দেখতে হইতরা এই লাইটটা জ্বলে দাঁড়াই দেখাও দেখতে আমি সুইচ অফ করছি অন করছি তার লাইটগুলো জ্বলে আর এখন যদি আমি ওগু ডাবাই ওই দেখো কুক লাইট জ্বলে তো রাইস কুকারের মাঝে একটাও প্রবলেম হয় যদি হয়তো লাইটও কিছু জ্বলে না তার ভিতরে এই ফিউজ থাকে এই ফিউজের 80% প্রবলেম এই ফিউজের থাকে আর দুসরা যদি আপনি তোর কানেকশনের ভিতরে ওয়্যার জ্বলে তো এরকম প্রবলেম হয় যদি আপনি তোর লাইট কুকার হামেশা কোনো লাইট জ্বলে না তো একদম 100% 80% শিওর এই ফিউজের আর 20% থাকে চান্স ওয়ার জ্বলার তো ধরো তোমার রাইস কুকার ফাইলা আল্লাহ বলে নেও আর রান্দিও জমাশো দিন আর কই দোয়া করতে তোমার মারে তোমার আম্মা রান্ধুন নি না আর কে রান্ধুন ওকে দিও তোমার নাম কি দাও এখন ওয়াকার হোসেন হ্যাঁ ওয়াকার হোসেন আচ্ছা তোমার নাম শামিম আহমেদ তারা দুজন আসলে রাইস কুকার লিয়া তো আসলে ছোট মোটো একটা ইনফরমেশন আপনাদের দিলাম আর সবাই ভালো লাগলে শেয়ার করবা এরকম ইনফরমেটিভ ভিডিও দেখলে আমার পেজে ফলো করবা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা